ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এখন বলবো যে বৃদ্ধাশ্রম, যে আমরা জানি আমাদের দেশে যে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে আমরা জানি অনেক অনেক পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়। কেন রাখা হয়, এটা কেমন, এটা আমাদের যুক্তিগতে এটা ভালো মানায় না। যে একটা মানুষ বৃদ্ধাশ্রমে কেন রাখে, একটা মানুষের ছেলে সন্তান থাকার পরেও, সন্তান থাকার পরেও বৃদ্ধাশ্রমে রাখে, তারা ওই সন্তানগুলাকে এই মানুষের আর কি, মানুষ সঠিক মানুষ নাকি শিক্ষিত হইয়া অমানুষ হইল, এই বিষয়ে কিছু বলার। বৃদ্ধাশ্রমের মানুষের রাহে, এটা কেন রাহে, এটা কি কারণ? আসসালামু আলাইকুম প্রিয়াস। বৃদ্ধাশ্রম হইল আপনার যে এই মানুষ হইতো যে মানুষে মা বাপ ভাই বান্ধব কেউ চিনে না, যে বাদ চিনে না, বাতর বদলা গাছ খাইলে বা যে কোনো আওয়াজে আসতে খাইলে, এই মানুষটা হইল বৃদ্ধাশ্রম। আর যেনে যারে বৃদ্ধাশ্রমে রাখা হইলো তার ফুলা আছে, মাইয়া আছে, আত্মীয় স্বজন আছে, তারে যদি বৃদ্ধাশ্রমে রাখা হয়, তার ফুলা থাকা অবস্থায় যদি বাপরূপ বৃদ্ধাশ্রমে থাকে, এইগো ফুলা হইতে হয় না। এটা অমানুষের কাজ করবো। কারণ এখন বাপে বাচ্চা ফালে ছোটটাকে বড় করা কতক্ষণ কষ্ট বাপে বুঝে, মায় বুঝে। কিন্তু এখন এই যে এরা বৃদ্ধ হওয়ার পরে যদি এরা বৃদ্ধাশ্রমে রাখা হয়, তো এরা হইলো অমানুষের কাম করবো। কিন্তু এ দুনিয়াত মানুষ নামে কলঙ্ক। এই জন্য তা বৃদ্ধাশ্রম অগর জন্য খাটে না। যার মনে করলাও যে মানুষ চিনে না, বাদ চিনে না, যে খাওয়ার জিনিসও চিনে না, এর লাগে হইলো বৃদ্ধাশ্রমের উপযুক্ত। আর যে খোলাওয়ান থাকা অবস্থায় বৃদ্ধাশ্রমত থাকা ঠিক না, এটা হইলো অমানুষ। জসিম ভাই হোক, কোনো বাবা মায় চায় না যে একটা ছেলে সন্তান বা নিজের সন্তান, নিজের ছোট বাচ্চাকে ইচ্ছা করলে তারা কোনো সময় চায় না যে এই আমার ছেলে সন্তানটা সামনে দিন কষ্টে যাবে বা তার জন্য খুব খারাপ যায়, এরকম কেউ চায় না। সবাই চায় যে প্রত্যেক ছেলে মেয়ে, প্রত্যেক সন্তান ভালো দিন কাটাবে, শিক্ষিত হবে, ভালো ভবিষ্যৎ গড়বে। এটাই প্রতি বাবা মাদের পরিকল্পনা। তার পরিবর্তে যদি সন্তানরা যদি অবৈধ কাজ করে বা পিতামাতাকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, বৃদ্ধাশ্রমে রেখে দেয় আলাদার জন্য, তাহলে তাদের ব্যাপারে কি আর বলবো। জসিম ভাই, আপনি কিছু বলুন যদি তাদের ব্যাপারে। তবে আমার বাড়ি সিলেট বিভাগ, কিন্তু আমার এলাকার মধ্যে, আমার জেলার মধ্যে কোনো বৃদ্ধাশ্রম নাই। আশেপাশে জেলাতেও বৃদ্ধাশ্রম নাই। তবে ইনশাল্লাহ আগামী তো বৃদ্ধাশ্রমের কোনো চিন্তা ভাবনা নিব না, আর কেউ করবো না। আমরা আমাদের পিতামাতা আমাদেরকে কষ্ট করে লালন পালন করছে, বড় করছে, শিক্ষিত করছে। তারপরে দেখা গেছে তাদের একটা আশা আছে যে আমরা ইনকাম করে তাদেরকে শেষ বয়সে পালবো। এইটাই হচ্ছে পিতামাতার আশা। যখন পিতা হইবেন বা বাবা হইবেন, তখন আপনার ছেলে মেয়ে যদি আপনাকে কষ্ট দেয়, তখন আপনি এই কষ্ট করে রাখবেন। এই জন্যে আমরা কোনো পিতামাতাকে কষ্ট দেব না, আর পিতামাতাকে সবসময় কাছে রাখবো। যতই অভাব হোক, যতই টাকা পয়সা কম হোক, অভাব সংসার হোক, পিতামাতাকে কাছে রাখবো। পিতামাতার দোয়া পাবো। পিতামাতার দোয়া পেলে দুনিয়া আখেরাত সব কিছু সফল হয়। পিতামাতা যদি কষ্ট হয়, দুনিয়াতে যদি কষ্ট দেওয়া হয় টেকার কারণে, শুধু একটা টেকার কারণে, তাহলে ওই পিতামাতা যদি অভিশাপ দেয়, অভিশাপ তো দেওয়া লাগে না, এমনি অভিশাপ হয়ে যায়। এমনিতে অভিশাপ লাগে। পিতামাতা যদি কষ্ট পায়, এমনি অভিশাপ হয়ে যায় যে তাহলে দুনিয়া শেষ, আখেরাত শেষ। তাই আমরা সবাই চেষ্টা করব প্রত্যেকের পিতামাতাকে কাছে রাখার জন্য, ভালোবাসার জন্য। শুধু স্ত্রীর কথা শুনে, শ্বশুর বাড়ির কথা শুনে যদি পিতামাতাকে কষ্ট দেই, তাহলে এর মতো লাঞ্ছিত আর জীবন হতে পারে না। সবাই আমরা দোয়া করবো পিতামাতার জন্য, পিতামাতার দোয়া পাবো। আল্লাহ তাআলা আমাদের সবার পিতামাতাকে ভালো রাখুক। আমিন।